নবীকে জুলাইখা যারা বিচারক আছো শুনে নাও, হযরতে ইউসুফ নবীকে কামরার ভেতরে ডাকছে, প্রেমের দাওয়াত দিচ্ছে জুলাইখা, এত ইশারা করছে, ইঙ্গিত করছে, কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না। ইউসুফ নবী তো পাক পবিত্র, হৃদয়ে কোনো পাপ নাই, কিন্তু জুলাইখার মনে পাপ জেগেছে, আমি তাকে ভালোবাসবো, ইশারা করছে, ইঙ্গিত করছে। দেখবেন আমাদের ছেলেরা কোনো মেয়েকে ভালোবাসতে চাইলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কি করে, ইশারা করে, করে না করে না, ইশারা ইঙ্গিত বিভিন্ন রকম ভঙ্গিমা দিচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নাই। জুলাইখা যখন দেখলো কোনো কিচ্ছুতে কাজ হচ্ছে না, তখন বললে আমার গোলাম ইউসুফকে আমার কামরাতে ডেকে দাও। কামরা লক করে নিজেকে ব্যবস্থর করে দাওয়াত দিলে, ওয়াকালাত হাইতালাক, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী কাঁদতে লাগলেন আর বললেন, ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি, ওগো আল্লাহ জালিম মেয়ের হাত থেকে রক্ষা করুন। আমার আল্লাহ বললেন, তুমি ছোট, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। ইউসুফ নবী ছুটে গিয়ে দরজায় হাত লাগিয়েছেন, দরজা খুলে গেছে, যেমনি দরজা খুলেছে সামনের দিকে হাজির কে, তার স্বামী বাদশা, আর মধ্যেখানে ইউসুফ নবী, আর পেছনে বেবস্ত্র অবস্থায় বাদশার বিবি। যেমনি স্বামীকে দেখেছে তেমনি বলছে, তোমার বউয়ের সঙ্গে কি করতে যাচ্ছিলে দেখো, একদম পাল্টি গেল। বাদশার সামনে, স্বামীর সামনে ইউসুফ নবীকে অপবাদ দিয়ে দিলে, তোমার বিবির সঙ্গে কুকাজ করতে যাচ্ছিল। ইউসুফ নবী কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ আমাকে রিহাই দেন, আমাকে বাঁচান, এত বড় অপমান আমি কেমন করে সহ্য করব। আমার আল্লাহ বললেন, হে আমার ইউসুফ নবী, তুমি ইশারা করো যে বাচ্চা ছেলেটা শুয়ে আছে, তার দিকে সে সাক্ষী দেবে। ইউসুফ নবী বললেন, বাদশা শুনে নিন, আমি যদি মিথ্যাবাদী হই, এই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করো, বাচ্চা ছেলে কেমন করে কথা বলবে। আমার আল্লাহ যদি বলে দেয় সঙ্গে সঙ্গে হয়ে যাবে কুন ফায়াকুন, আমি বলবো হয়ে যা, আমার জন্য সঙ্গে সঙ্গে রেডি। বাচ্চা ছেলেটা বললে, বাদশা শুনে নাও, তুমি আগে ইউসুফ নবীর জামাটা পরীক্ষা করো, যদি সামনের দিকে ফাটা হয় ইউসুফ নবী অপরাধী হবে, আর যদি পেছনের দিকে ফাটা হয় তোমার বিবি অপরাধী। ইউসুফ নবী পালাচ্ছিল, জামাটা টেনে ধরেছে, আর যদি ইউসুফ নবী খারাপ কাজ করে পালাই, সামনের দিকটা টিপে ধরেছে, পালাতে দেব না, আর পেছনের দিকটা তার মানে পালাচ্ছে, খামচিয়েছে। বাদশা যখন পরীক্ষা করলেন, তখন দেখলে পেছনের দিকে জামাটা ছিঁড়া আছে, তার মানে আমার বিবি হচ্ছে অপরাধী। ইসলাম সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ, কারোর উপরে ইসলাম চাপ সৃষ্টি করে না। ওই জন্যে বিচার করলে ভেবে চিন্তে করবেন। কারোর ড্রেন নিয়ে মারামারি হয়েছে, আপনি ইনসাফ বিচার করুন, যেটা ইনসাফ হবে, হক হবে, তা না হলে আপনি বিপদে পড়বেন। আপনি মনে করছেন যারা মাদ্রাসার সেক্রেটারি হয়, মসজিদের ক্যাশিয়ার হয়, মসজিদের মতোয়াল্লি হয়, এটা খুব সম্মানের ব্যাপার, যতটা সম্মান আছে ততটা কেলানিও খেতে হবে।